আমার ঘর মোটামুটিভাবে গোছানো কমপ্লিট। 2 বছর আগে একটা জ্বর হয়েছিল, সেই জ্বরে আমার অনেক চুল উঠে গেছিলো। তারপর থেকে আমার চুল অনেকটা কমে গেছে। তুমি যে সারাদিন পর দেখলে আমাকে, তোমার কেমন লাগছে? ফিলিংস কেমন? সেই লাগছে। হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তো বলেছিলাম আগের ভিডিওতে যে এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে জানলা দরজা সবগুলো খুলে ফেলেছি। আর এখন আমার ফ্রেশ হতে হবে, তারপরে আমার সংসার টুকটাক কাজ আছে সেগুলো করতে হবে, যেমন বিছানা ওঠাতে হবে, ঘর গোছাতে হবে, তারপর রান্না চাপাতে হবে। আর বর বাড়িতে নেই, তাই কোনো টেনশন নেই। আজকে আমি জাস্ট নর্মাল রান্না করব, সিদ্ধই করব আশা করি, কারণ আমার ভালো লাগছে না। আর বর বাড়িতে না থাকলে না কেমন লাগে, বিশেষ করে বর না, আমি যেহেতু এই পুরো বাড়িটায় একা থাকি, বর না থাকলে পুরো একা হয়ে গেছি। তার জন্য না বোরিং লাগে, ভয়ও লাগে যে এত বড় বাড়ি একা একা রয়েছি। তো আমার বর 7:30টার ট্রেন ধরে গেছে কলকাতায়, আমার বর আর বাপি দাদা একটু কাজের জন্য। তো আমি 6টার সময় উঠেছিলাম, ঘুম থেকে ওঠার পর আমার বরকে আমি ডেকে দিয়েছি যে ওঠো, অনেক বেজে গেছে, উঠে ফ্রেশ হও। তো আমি জানি আমি না ডাকলে উঠতে পারবেই না, অসম্ভব। কারণ একটা কাহিনী বলি, আমরা যাব হচ্ছে বিরাতে, বনগাঁর বিরাতে। তো আমরা যাব সবাই মিলে। এবার সবাই না উঠে গেছে ঘুম থেকে, যে আমরা যেহেতু গ্রুপ মিলে যাব, সবাই আমাদের ফ্রেন্ড সার্কেলরা মিলে যাব। আমার বর আর ফোন তুলছে না, ও নিশ্চিন্ত ঘুমোচ্ছে, ওর ফোন বেজে যাচ্ছে। লাস্টে আমি কি করব, দেখলাম যে আজকে তো আমাদের যাওয়া হচ্ছে না। আমি আর আমার বান্ধবী মিলে ওর মা বাড়িতে এসে ওকে ডেকে তুলেছিলাম। ও এরকমই, মানে ও সকালবেলা ওকে তোলা যায় না। তো তার জন্য বিয়ে করে এক হিসেবে ভালো হয়েছে। এখন কোথাও সকাল সকাল গেলে না, মানে ওই চিন্তাটা হয় না, ওই ভয়টা হয় না যে ওকে সকালে উঠতে পারবে, ট্রেনটা কি আমরা পাবো। তো লাস্টে আমি ওকে উঠিয়ে দিয়েছি যে ওঠো ওঠো, অনেক বাজে। তো 7:30টার ট্রেন ধরে চলে গেছে হচ্ছে কলকাতাতে। আর আমি তারপরে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু ও বাড়িতে নেই, আমার কোনো টেনশন নেই যে রান্না টান্না একটু পরে করলেও কোনো চাপ নেই। তো তার জন্য আমি পরে আবার উঠলাম, এই যে এখন ফ্রেশ হব, তারপরে আমি সিদ্ধ ভাতই করবো, যেহেতু আস্তে আস্তে রাত হয়ে যাবে। রাত হওয়ার আগে কিছু একটা রান্না করে নেবো, বা যাই হোক ওর কাছে ফোন করে নেবো। তো চলো তার আগে এখন ফ্রেশ হই। আর বাইরে কত সুন্দর রোদ উঠেছে, আর এই যে গরম পড়া শুরু হয়ে যাচ্ছে। গরমকালটা আমার একদম ভালো লাগে না, খুব অস্বস্তি লাগে। কারণ গরমকালে ঘুরতে গিয়ে মজা নেই। ভাবছি যে মায়াপুর যাব সামনে, ওই দুপুরবেলা। বাবা, মায়াপুর যাওয়া না অনেক কষ্টের ব্যাপার, গরমের মধ্যে কোথাও গিয়েও শান্তি নেই, ঘেমে টেমে অস্থির। তো চলো এখন আমি করবো হচ্ছে ব্রাশ। তো এদিকে কিন্তু আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন আমি পুরো আমার ঘরটা গোছাবো। আর এখন তার আগে আমি ড্রেসটা চেঞ্জ করব। আমি এখন পরবো হচ্ছে নাইটি। তো নাইটি পরে তারপর একটু ছাদেও যাব। তো দেখা যাক কি কি করি আজকে সারা দিন। আমি জানি আজকে তোমরা আমার ভিডিওতে আর কি বোরিং হয়ে যাবে, কারণ একা একা আমি কী করবো আমি নিজেও জানি না। যাই করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ তোমাদের তো কথা দিয়েছি আমি প্রায় ব্লগ দেবো। তো চলো। সো এদিকে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নাইটি পরে চলে এসেছি। আর সবার প্রথমেই কিন্তু আমি আমার খাটটা গোছাতেই চলে এসেছি, কারণ খাটটা না গোছালে না মন একদমই ভালো লাগে না। তাই সবার প্রথমে খাটটা গুছিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি একটা চেয়ার এনে সব জিনিসপত্রগুলো এখানে রাখবো, কারণ বিছনা চাদর দেখে একদম এলোমেলো হয়ে রয়েছে। তার কারণেই আমি একবারে আগে বিছনা চাদরটা ঠিক করব, তারপরে কিন্তু আমি এগুলো গোছাবো। তো এদিকে দেখতে পাচ্ছ মোটামুটিভাবে আমার সব কিছুই করা কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি খাটটা আমার গোছানো কমপ্লিট। আর খাটটা গোছানোর পরে আশেপাশে যেগুলো এলোমেলো হয়ে রয়েছে সেগুলোই কিন্তু আমি পরিষ্কার করব। আর কালকে যেহেতু আমরা রাত্রেবেলা খেলা দেখছিলাম, তার কারণে অনেক খাবার দাবার ছিল, তো ওইগুলোর প্যাকেট পড়েছিল, সেগুলো দেখতেই পাচ্ছ আমি সব ড্রেসিং টেবিলের ওপর দিয়ে রেখে দিয়েছি। সেগুলোও পরিষ্কার করতে হবে, রাত্রে আর পরিষ্কার করা হয়নি। তার আগে এই যে গামছাগুলো এলোমেলো হয়েছিল সেটা আমি গুছিয়ে রাখছি একটা জায়গায়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার খাটের তলায় অনেক জিনিসপত্র রয়েছে এলোমেলো হয়ে, কিন্তু সেগুলো রাখার কোনো জায়গা নেই, তাই ওইভাবেই রাখতে হয়েছে, কিছু করার নেই আমাদের। আর এদিকে এই যে হলুদ যে বক্সটা রয়েছে, এটা কিন্তু আমার কসমেটিক্সের জিনিসপত্র রয়েছে, সব এলোমেলো করে রেখেছি, কখনো ঠিক করে গুছিয়ে রাখি না। আর ওই যে হচ্ছে ডায়েরিতে আমি কিছু জিনিস লিখে রেখেছিলাম কিউএনএ ভিডিও করার জন্য, যেহেতু আমার একটাই ফোন আর বরের ফোন ছিল না, তার কারণে ভেবেছিলাম যে ওখানে লিখে তারপরে আমি অ্যান্সারগুলো দেবো, কিন্তু পরে বরের ফোনের থেকে আমি দেখে দেখে অ্যান্সারগুলো দিয়েছিলাম, তাই আমি ওটা নামিয়েছিলাম।
তো চলো, এদিকে আমার কসমেটিক্সের জিনিসগুলো আমি গুছিয়ে তুলে রেখেছি। আর এখন আমি আমার ড্রেসিং টেবিলটা আমি গোছাচ্ছি, দেখতেই পাচ্ছ খুব নোংরা হয়েছিল আর খাবার দাবারের প্যাকেট পড়েছিল। আয়নাটা মোটামুটি পরিষ্কারই ছিল, তারপরেও ইচ্ছা হলো তাই পরিষ্কার করে নিচ্ছি আয়নাটাও। তো একবারে যখন সব পরিষ্কার করছি তাই ভাবলাম যে ঠিক আছে চলো আয়নাটাও পরিষ্কার করে ফেলি। তো এদিকে আমার ঘর গুছিয়ে কোনো লাভ হয় না, কারণ দেখছো এখন যতটুকুই আমি গোছানোর চেষ্টা করছি একটু পরে ঠিক আবার এলোমেলো হয়ে যায়। আর দেখলাম যে আমার শাড়িটা কিভাবে যেন ছিল, মানে বেরিয়েছিল একটু, তো সেটা খুলেই আমি দেখতে পারলে গুছিয়ে রাখলাম আবার। তো চলো, মোটামুটি অনেক কিছুই করে ফেলেছি আর এখন ঘরটা ঝাড় দিয়ে ফেলবো। ওদিকে আমি আলনাটাও গুছিয়ে ফেলেছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। আর এখন আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে যাব হচ্ছে রান্নাঘরের দিকে। আর আমি কিন্তু পুরো বাড়িটায় ঝাড় দিয়েছিলাম, সেটাও আর ক্লিপ নেওয়া হয়নি যেহেতু একা একা ছিলাম। আর আমার স্ট্যান্ডও নেই যে আমি ভিডিও করব, তাই আমি ফোনটা টেবিলে রেখে আমি এইটুকু ক্লিপ নিয়েছি। আমি পুরো ঘর ঝাড় দিয়েছি, পুরো আর কি বাড়িটা। আর ঘর ঝাড় দিতে দিতে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছিলো, যেহেতু বাড়িটা অনেকটাই বড় আর পুরোটাই ঝাড় দিতে হয়েছে আমার, তো তাই অনেকটাই আর কি কষ্ট হয়ে গেছিলো আমার ঘর মোটামুটিভাবে গোছানো কমপ্লিট। তো এখন আমি যাব হচ্ছে থালা বাসন মাজতে। আমি কাজের লোক হয়ে গেছি পুরো, আসলে না, নিজের সংসারে নিজে একাই থাকি, এইটুকু কাজ হলেও নিজেরই করতে হবে। তো চলো, তো এখন কিন্তু আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে আসার পরে প্রথমে আমি থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম। সেই ক্লিপটা আমি নিয়েছি, বাট সেটাতে অনেকটা দেখা যাচ্ছে না, আমার মুখ কোনো কিছুই ঠিক করে দেখা যাচ্ছে না। পরে দেখলাম এইটাই একটু দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ থালা বাসন মাজার পরে আমি কিন্তু এখন ধুয়ে ফেলছি, আর অনেকই ধুয়েছি, সেগুলোও আর অত অ্যাড করলাম না। আর যখন আমি ঘর ঝাড় দিচ্ছিলাম তখন দেখলাম যে আমাদের বাড়ির সামনে একটা জায়গায় এত জলের মধ্যে পাখি এসে আর কি জল খাচ্ছিল। এর আগে অনেক পাখি এসেছিল, এখন সবগুলো উড়ে গেছে, কিছু পাখি রয়েছে দেখতেই পাচ্ছ। ওদিকে তো আমি ভাত উঠিয়ে দিয়ে এসেছি আর এখন বসেছি আমি এই যে কেক খাচ্ছি একা একা। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ভাত হতে তো এখনও টাইম লাগবে, তার কারণে ভাবলাম ঘরে কেক রয়েছে, কেকই খাই। তো আপাতত কেক খাচ্ছি। তো রান্না টান্না হওয়ার পরে আর বাইরে দেখি মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা, তো দেখা যাক। ভাত কিন্তু অনেকটা হয়ে গেছে আর এদিকে আমি লাল শাক ভাজছিলাম, আর লাল শাক ভাজা আমার ঘিতে খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু বর বাড়িতে নেই তাই একার জন্য আমি এটাই করলাম। তাছাড়াও আমি কুমড়ো সিদ্ধও দিয়েছি, কুমড়ো সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে, তার কারণে আমি সিম্পলের মধ্যেই রান্না করলাম। সো গাইস, রান্না টান্না করার পরে স্নান টান করে ফ্রেশ হয়ে আমি একটু শুয়েছিলাম। আর তারপরে কি করব বুঝতে পারছিলাম না, একা একা কতক্ষণই বা ফোন দেখা যায়। তারপরে ভাবলাম চলো রিলস বানানো যাক। তো তেমন কিছুই করিনি, জাস্ট লিপস্টিক পরেছি, সিঁদুরটা পরলাম। তো দেখি যে রিলস তেমন মন মতো হচ্ছে না, আর ভালো লাগছে না, বোরিং লাগছে, কতক্ষণ একা একা থাকবো। আজকেও ফোন করলাম, ও বললো যে হ্যাঁ বেরোবে একটু পরে। আর ছাদে এসে একটু বসেছিলাম, ভালোই লাগছে না, একা একা কতক্ষণ থাকা যায়। ভাবছি একটা টিভি কিনতে হবে, টিভি দেখবো এরপর থেকে। আর তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। আমাদের বাড়ির সাইডের একটা গাছে কত সজনে হয়েছে, কয়েকদিন আগে সজনে ফুলে ভরে গেছিল। আর এই যে সজনে পাশের বাড়ির কত হয়েছে গাইস দেখো, বাট আমি খাই না একদমই, আর ছিড়বও না আমি, কারণ লোকের জিনিসে হাত দিতে নেই। আর ওদিকে একটু পরে সূর্য ডুবে যাবে। হ্যাঁ, আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, দেখেছিলাম যে তোমার লং হেয়ার কিভাবে হলো একটু শেয়ার করো, বা কি ইউজ করো চুলে যে তোমার লং হেয়ার এতটা। তো আমি তাকে বলতে চাই, আমি একদমই চুলের যত্ন করি না, মানে কি বলবো আমি সত্যি চুলের যত্ন একদমই করি না, স্পাও করি না চুলে। আমি যে চুল স্মুথনিং করিয়েছিলাম, একটু চুলের যত্ন করি না। চুল আমার সবসময় জট পাকিয়ে থাকে, যখন বাজারে যাই তখন ছাড়াই, পরে আবার জট পাকিয়ে যায়। আর আমি বলবো যেমন বড় চুল দেখতে ভালো লাগে, তেমনই কষ্ট যাদের বড় চুল তারা জানে, প্রচণ্ড কষ্ট। বিশেষ করে আমার চুল শুধু জট পাকিয়ে যায়, কেন জট পাকিয়ে যায় আমি নিজেও জানি না। আর চুলের আমি সত্যি যত্ন করি না, তো জট কেন পাকাবে না বলো। কখনো ঠিকঠাক করে তেল লাগাই না চুলের, লাস্ট কবে তেল লাগিয়েছে আমার নিজেরই মনে নেই। তো এটাই যে আমি চুলে সেভাবে কিছুই লাগাই না, একা একাই চুল বড় হয়, একা একাই রয়েছে। চুল ছিঁড়ে ফেলি মাঝে মাঝে, আঁচড়াতে আঁচড়াতে রাগ লাগে, বিরক্ত লাগে, চুল কত ছাড়ানো যায়। তাও দেখি যে না, আপাতত এই কটা টিকে আছে, দেখা যাক এই কটার কী হয়। কিন্তু আমার চুল আরও অনেক ছিল মাঝে, আমার 2 বছর আগে
একটা জ্বর হয়েছিল, সেই জ্বরে আমার অনেক চুল উঠে গেছিলো, তারপর থেকে আমার চুল অনেকটা কমে গেছে। আর তাছাড়া আমার চুল কাটা না ছোট বড় আছে, যার কারণে নিচের দিকটা অল্প মনে হয়, ওপর দিকটা অনেক বেশি মনে হয়, কারণ ছোট বড় চুল কাটা আছে তার কারণে। তো চলো এখন একটু নিচে যাই, নিচে গিয়ে শুয়ে থাকি, দেখি বর কখন আসে। বর আসার পরে একবার আর ব্লগ করব কন্টিনিউ। আর সত্যি বলতে আজকে আমি ব্লগ করতাম না, যেহেতু বলেছি যে যাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব রোজ ব্লগ, ডেলি ব্লগ, তার কারণে শেয়ার করছি। তো চলো এখন নিচে যাচ্ছি। বাট ছাদে থাকতে বেশ ভালো লাগছিল। চলো নিচে যাওয়া যাক। নিচে বলতে আমার রুমে, জানলা টানলা সব আটকে ফেলবো এখন। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, জানলা টানলা আটকে শুয়ে থাকবো ঘরে। চলো। কারেন্ট নেই, ইমা কারেন্ট নেই গাইস। ছাদেই তো ভালো ছিলাম, তাহলে আমি আজকে কারেন্ট না আসে আমি কী করবো? যদি রাত 8টার সময় আসে আমি কী করবো? অন্ধকারের মধ্যে থাকবো? একা বাড়ি আমি পারবোই না, অসম্ভব। আর এখানে কারেন্ট গেলে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠাকুর চলে আয় কারেন্টটা, কারণ আমার ভীষণ ভয় গাইজ, আমি একা একা থাকতেই পারবো না। তো সন্ধ্যার দিকে তো রাজ ফোন করে দিয়েছিল মামাকে যে আমাকে স্টেশনে নিয়ে আসার জন্য। তো মামা কিন্তু আমাকে স্টেশনে নিয়ে এসছে, আর তার কিছুক্ষণ বাদেই কিন্তু রাজ কলকাতা থেকেও চলে এসেছে। আর এখন আমরা স্টেশনে বসে আছি, এখান থেকে চা খেয়ে বাড়ির দিকে যাব, যেহেতু রাজ প্রচণ্ডই ক্লান্ত, সারাদিন অনেক ঘোরাঘুরি করেছে তার কারণে। তো এখন চা খাওয়ার জন্য আমরা বসেছিলাম, তো তারপরে যাব বাড়ির দিকে। তুমি যে সারাদিন পর দেখলে আমাকে, তোমার কেমন লাগছে? ফিলিংস কেমন? সেই লাগছে। একটা ফুলের তোড়া নিয়ে আসা উচিত ছিল, বলো? হ্যাঁ, ফুলের তোড়া আর কত কিছু নিয়ে আসা দরকার ছিল। তো চলে এসেছি বাড়িতে। তো এদিকে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের রুমে, আর নিচে নামবো না, যার কারণে সব জায়গায় তালা মেরে দিচ্ছি, তাই তো রাজ? সারাদিন প্রচুর কষ্ট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, নড়তে চড়তে পারছে না। আর এত বড় পেট নিয়ে কি করেই বা নড়বে? ভুঁড়ি যা হয়েছে তোমার, চুপ করো। আজকে আমার শুয়ে বসে কেটেছে, কিভাবে যে কেটেছে আমি নিজেই জানি না। আমি একা একা ভালো সারাদিন, নিলিবিলি, কেউ ডিস্টার্ব করার মতো নেই। আজকে আমার ঘরও এলোমেলো কম হয়েছে, নাহলে আমার বর থাকলে ঘর এলোমেলো এক্ষুনি হয়ে যাবে, অসুবিধা নেই। তাই তো, নাও তুমি একটু হাত মুখ ধুয়ে নাও। কি হাত মুখ ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। তো চলো পরে দেখা হচ্ছে আবার।